পার্শ্ববর্তী এলাকা তায়েফ, 60 মাইল দূরে। তিনি সেখানে চলে গেলেন যে এখানে তো পারলাম না, দেখি ওই এলাকার কিছু লোক যদি কথা শোনে। সে এলাকায় তিনি চলে গেলেন। 3 দিন বাড়িতে বাড়িতে গেলেন, নেতাদের বুঝালেন। যার কাছে যায় সেই কয় তুমি নবী। আরে মিয়া, আল্লাহ নবী বানাবার মতো একটা ধনী মানুষ পাইল না, তোমার মতো এতিম গরিব মানুষ আল্লাহ নবী বানাইলো কেন? বাপ নাই, মা নাই, গরিব, তোমারে কেন আল্লাহ নবী বানাইল? বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। 3টা দিন না খাইয়া দুয়ারে দুয়ারে ঘুরেছেন। তারপরে যখন দেখলেন যে না, এরা ঈমান আনবে না, তখন তিনি নেতাদের বললেন, আচ্ছা তোমরা তো কেউ আমার কথা শুনলে না, আমি মক্কায় চলে যাই। একটা অনুরোধ করি, আমি যে তায়েফে আসছিলাম এই কথাটা তোমরা মক্কায় পৌঁছায় দিও না, তাহলে ওরা আমার বিরুদ্ধে শত্রুতা আরো তীব্রতর হবে। এই কথাটা কইও না। ওরা ওখানে তো খবর পৌঁছাইলই, আর রাসূল যে পথে যাবেন সেই পথে যুবকদেরকে দাঁড় করায় দিল পাথর নিয়ে। আমার জীবনে একটা বার সেই রাস্তাটা দেখার তৌফিক আল্লাহ দিয়েছেন, যেখানে রাসূল অত্যাচারিত হয়েছিলেন। দুদিকে পাহাড়, দুদিকে পাহাড়, ক্ষুধার্ত নবী, রহমতের নবী, 3 দিনের না খাওয়া। যাইদ সাথে, রাসূলুল্লাহ যাচ্ছেন, যুবকেরা পাথর মারা শুরু করে দিয়েছে। ইট গায়ে মারলে, মাটি গায়ে মারলে তার এক রকমের ব্যথা, আর পাথর মারলে ব্যথাটা কি হয়? শরীর কাটতেছে, রক্ত ঝরতেছে। রাসূলুল্লাহ পড়ে গেলেন। যুবকেরা এসে জোর করে ধাক্কা মেরে জবরদস্তি করে হাঁটালো, আর পাথর মারলো, আবারও পড়ে গেলেন। আমি সেই 2 জায়গা দেখেছি, যে 2 জায়গায় বেহুশ হয়ে পড়েছিলেন। আবার জোর করে দাঁড় করে আবারও ধাক্কা মেরে হাঁটাচ্ছে। আল্লাহর ফেরেশতারা কাঁদতেছে রাসূলুল্লাহর অবস্থা দেখে। 3য়বারের মতো যেখানে তিনি বেহুশ হলেন, সেখানে ছোট্ট একটা মসজিদ আছে ভাঙ্গা। এখানে রাসূলুল্লাহ একদম বেহুশ হয়ে গেলেন, শরীর থেকে রক্ত ঝরতেছে। যখন তিনি হুশে এলেন, হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে অসহ্য হয়ে গেছে। আমি পাহাড় পরিচালক ফেরেশতার সাথে করে নিয়ে এসেছি, আপনি অনুমতি দেন এই 2টি পাহাড়কে মিলায় দিয়া কাফের গুলাকে পিষা মারিয়া শেষ করে দে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো পাহাড় চাপা দিয়া সবগুলি তায়েফের মানুষগুলি যদি সব মেরে ফেলে দাও, একটা কাফেরও যদি বেঁচে না থাকে, তাহলে আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ফেরাউনরেও দেখছি, সেটা পরের কথা, পরে বলবো। ফেরাউনরে এত ওয়াজ করছি, ফেরাউনের আর কোরআন শরীফে ফেরাউনের এত ঘটনা, শয়তানটারও দেখে আসছি। আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ সওয়াব এনায়েত ফরমাও। রব্বুল আলামিন, তুমি দয়া করে এই 3 দিনের মাহফিলে যত সওয়াব দান করবা, মেহেরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্বনবী, কিয়ামতে আমাদের সুপারিশকারী, আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রাসূলের সাহাবী, তাবিন, তাবে তাবিন, সিদ্দিকিন, শুহাদা, আম্বিয়া আলাইহিমুস সালাম, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, আকাবেরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম, तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যারা কবরে শুয়ে আছে, আল্লাহ সকলের আরোয়ার পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল। আমরা যারা আমাদের বাপ হারাইছি, আমাদের মা বোনদের মধ্য থেকে, ভাইদের মধ্য থেকে আমরা যারা বাপ হারাইছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে বড় করার জন্য, মানুষ করার জন্য কত স্বপ্ন দেখতো, কত কষ্ট করত। ওই বাপজান চলে গেল, আর তো কেউ নাম ধরে ডাকে না, আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না। আল্লাহ, বাপজান যার বিদায় হয়ে গেল, বাবুদকে কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জনম দুঃখিনী মা, একটা অক্ষর মা, আর মনে হয় যেন তামাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ। 10টা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি, মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া, মাথা দিয়া, পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে। ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন। আয় আল্লাহ, তারপরে বুকের রক্ত চুষে চুষে বুকের দুধটা 2-2.5 বছর খেয়েছি। মায়ের কোলে থেকে মাকে পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি। কোনদিন বিরক্ত হয়ে একটা আছাড় দেয় নাই, একটা থাপ্পড় মারে নাই। আয় আল্লাহ, ক্ষুধা পেটে মা খেতে বসেছে, মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে, মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই, ভাতের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ করে নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে চুমা দিয়া আবার খাইতে বসেছে। এইভাবে করে মাকে নির্যাতন করলাম। ওই মা যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। সবাই বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, ইমানের সাথে রাখো, ইজ্জতের সাথে রাখো। আয় আল্লাহ, মায়ের ঋণ তো কিছুতেই শোধ করতে পারবো না,
আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের একজোড়া জুতা তৈরি করে দেই, মায়ের এক ফোঁটা দুধের হক তো আদায় হবে না। আল্লাহ, মা যাদের মরে গেছে ওরাই বসে কি হারাইছে। আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো, সুস্থ রাখো। আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ। আল্লাহ মাকে সুস্থ করে দাও। তার যদি হায়াত না থাকে, ঈমানের সাথে সম্মানের সাথে তোমার কাছে উঠায় নাও। বিছানায় কষ্ট দিও না বাবু। আমার ভাইরা, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা মারা গেছে, যারা কবরে শুয়ে আছে, আজিমপুর গোরস্থান, বনানী গোরস্থান, এই বড় শরাব শহরের ভিতরে ওগুলো, ওইটা হচ্ছে নীরব শহর, নীরব নগর। কত হাজার হাজার মানুষ শুয়ে আছে, লাখ লাখ মানুষ কবরের মধ্যে। তুমি যদি আযাব দাও কেউ রক্ষা করতে পারবে না বাবু। আমাদের আত্মীয় স্বজন মুরব্বীরা যারা মারা গেল তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের ভিতরে চোর থাকতে পারে, ডাকাত থাকতে পারে, জেনাকার থাকতে পারে, মদখোর থাকতে পারে, আবার এ মাহফিলের ভিতরে তোমার ওলিরাও থাকতে পারে রব্বুল আলামিন। আলেম ওলামা পীর বুজুর্গ মাহফিলে আছেন, মাসুম বেগুনা বাচ্চারাও আছে। আমরা জানি ধান বিক্রি করার সময় ধানের ভিতরে চিটাগুলিও বিক্রি হয়ে যায়, ভালো ভালো তরকারির সঙ্গে পোকা তরকারি গুলিও বিক্রি হয়ে যায়। রব্বুল আলামিন আজকের ভালো ভালো লোকগুলির সঙ্গে আমাদের মতো গুনাহগার লোকগুলিও তুমি চালাইয়া নাও রব্বুল আলামিন। তোমার আরশে আজিম থেকে পল্টনের ময়দানের দিকে একটু রহমতের নজরে তাকাও। ভাইরা কান্দেন কান্দেন, আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে তাকাও, পল্টনের মাঠের দিকে তাকাও রব্বুল আলামিন। পল্টনের লক্ষ লক্ষ জনতার কান্নার আওয়াজ মদিনায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এইভাবে যদি আমরা মায়ের কাছে দাঁড়াইয়া মা মা বলে যদি কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়া পারে। সারাদিন দুষ্টামি করার পর যদি মায়ের কাছে গিয়া ভয়তে সারাদিন বাইরে থেকে সারাদিন দুষ্টামি করেছে, ঘরে আসে নাই, শেষ বেলায় ঘরের কাছে গিয়া মা বলে যখন একটা ডাক দেয়, মা তখন আসলের সাথে জড়াইয়া বলে, ছেলে কোথায় গেছিলি এতক্ষণ, সারাদিন কোথায় ছিলি? হায় আল্লাহ, মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি। সারা জীবন নাফরমানি করে বেড়াইছি, এবার আমরা গুনাহ মাপ চাইতেছি। আল্লাহ তুমি বলেছো দুনিয়া আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। আল্লাহ আমরা তো আমাদের দায়িত্ব পালন করলাম, এখন তুমি তোমার দায়িত্ব পালন করো। আল্লাহ আল্লাহ তোমার নাম রহমান রহিম, তুমি কি কান্নাগুলি শুনবা না? ভাইরা
কয়েক সেকেন্ডের জন্য আমি ছেড়ে দিলাম আপনাদের জন্য। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, সকলে কান্দেন। যার যার নিজের কথা আল্লাহরে কন, যার যার মনের কথা আল্লাহরে বলেন, দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, মা বোনেরা বহু কষ্ট করে এই মা পেলে এসেছে, মা বোনদের তুমি কবুল করো আল্লাহ। মা বোনদের রোগ ব্যাধিকে ভালো করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ায় দাও, পর্দায় থাকার তৌফিক দাও, নিঃসন্তানীকে সন্তান দাও আল্লাহ। মা বোনদের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। বাংলাদেশের যুবকগুলিকে নষ্ট করে ফেলা হচ্ছে সংস্কৃতি দিয়ে। আল্লাহ দেশের যুবকদের যুবতীদের শেষ করে বলাইলো বাবু। আল্লাহ বাংলাদেশের মুসলমানদের ছেলে মেয়েদের ঈমান হেফাজত করো বাবু। আল্লাহ এই সরকারকে এই কথা বোঝার তৌফিক দাও যে কোরআন সুন্নাহ ছাড়া শান্তি হবে না। আজকের মাহফিলে যত রাজনৈতিক দলের নেতা কর্মীরা আসছে সকলকে এই কথা বোঝার তৌফিক দাও যে কোরআন সুন্নাহ ছাড়া শান্তি হবে না। আল্লাহ দয়া করে তো বোঝার তৌফিক দাও আল্লাহ। এই মাহফিল করার জন্য মেট্রোপলিটন কমিশন থেকে, সিটি কর্পোরেশন থেকে পারমিশন দিয়েছে। আল্লাহ তুমি তাদের জীবনকে শুদ্ধ করে দাও, কোরআনের হেদায়েত নসিব করে দাও আল্লাহ। আমার দেশের সেনাবাহিনীর উপর তোমার খাস রহমত নাজিল করো, আমার দেশের বিডিআরদের উপর তোমার রহমত নাজিল করো। আমার দেশের পুলিশ রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আল্লাহ, স্বল্প বেতনে এত কষ্ট করে আল্লাহ। তুমি পুলিশ বাহিনীর উপরে তোমার খাস রহমত নাজিল করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।